হয়তো কোনো পুঁথিগত মানে পুঁথি থেকে হয়তো এটা এগুলো বলছেন। হ্যাঁ, হয়তো কোনো খারাপ দোষও তৈরি করেছে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা একটা সমুদ্র, ওটা তো এক কথায় বলা সম্ভব নয়। নমস্কার, দ্য বং রণ রিয়েল স্টোরি চ্যানেলের সবাইকে জানাই সুস্বাগতম। তো আজ 1 জুন, আমি বলেছিলাম যে আমার নতুন পডকাস্টের ভিডিও একটা নতুন এপিসোড দেব, প্রথম এপিসোড আমার। তো যিনি আমাদের আছেন আমার আজকে এপিসোডে, তাকে দেখাবো, তার কথা আমি আগেও বলেছি। তো আমি রণ, নমস্কার। আর আমার সাথে আছেন আজকে এক স্কুলের সাধারণ শিক্ষক, কিন্তু তন্ত্র মতে তিনি অনেক বড় তান্ত্রিক, আবার জ্যোতিষী এবং ভগবান শিবের সাধক, সৌরভ দাস। নমস্কার স্যার আমাদের সাথে রয়েছেন। স্যার, উনি আমাকে প্রথমে আমি প্রশ্ন করব। তো স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে জ্যোতিষশাস্ত্র কি? উত্তরটা বলি তাহলে এবার। বলুন। দেখো, জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা একটা সমুদ্র, ওটা তো এক কথায় বলা সম্ভব নয়। তবুও তুমি যখন বলছো, আমি তবুও সংক্ষেপে জিনিসটা আমি উপস্থাপন করার চেষ্টা করছি। হ্যাঁ, একটু শর্টেই করুন, কারণ ভিডিও খুব শর্ট। হ্যাঁ, প্রথমে যে অ্যান্সারটা যেটা আমি দেবো, জ্যোতিষশাস্ত্র কি, এক কথায় সবাই যাতে বুঝতে পারে ব্যাপার। তাই তাই জ্যোতিষশাস্ত্র বলতে যেটা শুরু করলাম বলা, জ্যোতিষশাস্ত্র হলো এমন একটা প্রাচীন শাস্ত্র। আচ্ছা। যে শাস্ত্র ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থানকারী 9টি গ্রহ সম্পর্কিত ধ্যান ধারণা, আবার ধরো ব্রহ্মাণ্ডের মধ্যে থাকা 12টি রাশি ও 12টি লগ্ন সম্পর্কিত ধ্যান ধারণা, আবার ধরো ব্রহ্মাণ্ডের মধ্যে থাকা 27টি নক্ষত্র সম্পর্কিত সমস্ত ধ্যান ধারণা, আবার ধরো মানুষদের জন্মগ্রহণের ক্ষেত্রে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে 9টি গ্রহ আছে, 27টি নক্ষত্র আছে, 12টি লগ্ন ও 12টি রাশি আছে, তাদের তাৎপর্যের দিক সমূহ, মানুষরা জন্মগ্রহণের পর ওই সমস্ত 27টি নক্ষত্র, 9টি গ্রহ, 12টি লগ্ন ও রাশি কিভাবে তাদের জীবনে প্রভাব বিস্তার করে বা জীবনকে পরিচালিত করে প্রভৃতির ওপর পুঙ্খানুপুঙ্খ যে সমস্ত ধ্যান ধারণা যে শাস্ত্র প্রদান করে থাকে, তাকেই বলা হয় জ্যোতিষশাস্ত্র। বা বহু প্রচলিত কথা আছে যে কোনো কিছু খারাপ হলে, একটা কোনো হয়তো ব্যবসায় খুব মন্দা যাচ্ছে, কোনো হয়তো কারোর বিপদ ঘটে গেল, এই পাথর পড়ার একটা ভালো প্রচলন আছে আমাদের এই বিশেষ করে বঙ্গে, মানে আমাদের ভারতবর্ষে, ভারতবর্ষে চারিদিকে। তো আমার একটা প্রশ্ন আছে যে পাথর কি সত্যি ভাগ্য বদলাতে পারে? তারপর এখানে পাথর মানে যে কথাটা বলছো, ওটা রত্ন। হ্যাঁ, রত্ন। রত্ন মানে যেমন স্টোন আছে, রুবি আছে, ক্যাটসাই আছে, হ্যাঁ, এরকম যেগুলো বলো এগুলোকে রত্ন বলা হয়। সাধারণত জ্যোতিষ মতে এগুলো রত্ন বলা হয়। ঠিক আছে। আর এর যে ধরো তুমি বলছো যে পাথর কি আমাদের ভাগ্য বদলাতে পারে কিনা, আমার এটা একটা বড় প্রশ্ন, আমার প্রশ্ন এবং আমার দর্শকদের প্রশ্ন। দেখো, বিশ্ব ব্রহ্মাণ্ডে এই যে 9টি গ্রহ আছে, এই 9টি গ্রহ কিন্তু মানুষদের জীবনকে পরিচালনা করে। আচ্ছা। বৈদিক ঋষিমুনিরা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে 9টি গ্রহ আছে, এদের সন্তুষ্টির জন্য নানাবিধ রত্নের কথা বলেছেন। এই সমস্ত রত্নগুলি ওই 9টি গ্রহগুলিকে সন্তুষ্টি প্রদান করে। ঠিক আছে। এবার কোনো মানুষের হয়তো কোনো গ্রহ হয়তো খারাপ আছে জন্ম লগ্নে বা জন্মকুণ্ডলিতে, হ্যাঁ, হয়তো কোনো খারাপ দোষও তৈরি করেছে। এবার সেই সব গ্রহের যে সন্তুষ্টির জন্য বৈদিক মুনি ঋষিরা যে রত্নের বিধান দিয়েছিলেন, ওইগুলো যদি সঠিক মতে যদি পড়া যেতে পারে, শুদ্ধি করে ওই সমস্ত ধাতু গ্রহগুলোকে সন্তুষ্টির জন্য যদি পড়া যেতে পারে, তাহলে অবশ্যই সেই রত্ন পড়ার জন্য গ্রহ সন্তুষ্টি হবে। আর গ্রহ সন্তুষ্টি হলে অবশ্যই জীবনে কিছু পরিবর্তন হবে, এটা তো বলা যেতেই পারে। যে এই যে আমি আপনাকে দুটো প্রশ্ন করলাম, আপনি উত্তর দিলেন আপনার মতন করে। তো এখানে অনেকেই হয়তো আমার দর্শকেরা ভাবতে পারেন যে আপনি হয়তো কোনো পুঁথিগত পুঁথি থেকে হয়তো এটা এগুলো বলছেন। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন যে আপনি উত্তরগুলো কিভাবে দিচ্ছেন। ঠিক আছে, এটা একটুখানি যদি বলেন। দেখো, আমি দুটো প্রশ্ন তুমি করেছো আমাকে। প্রথমটা জ্যোতিষশাস্ত্র কি, সেটারও আমি উত্তরটা আমি দিয়েছি। অবশ্যই দিয়েছেন। এইটা ধরো আমি কোনো পুঁথি পড়ে বা কোনো প্রাচীন কোনো গ্রন্থ থেকে অ্যান্সারটা উত্তরটা তোমাকে দিলাম, এমনটা হয় কিন্তু নয়। এটা আমি সমর্থন করবো না যে আমি কোনো বই পড়ে অ্যান্সারটা দিয়েছি।
আচ্ছা আচ্ছা। এটা আমি দৈনন্দিন মানে যে সাধন করি, নিয়মিত তন্ত্র সাধনা করতে হয়, সেই তন্ত্র সাধনার দ্বারা একটা জ্ঞান পাওয়া যায়। হ্যাঁ, তন্ত্র সাধনা তো জ্ঞান তন্ত্র পাওয়া সাধনার দ্বারা যায়। একটা জ্ঞান পাওয়া যায়, যেটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। হুম। সেই আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা আমি এই উত্তরটা আমি অর্পণ করলাম তোমার কাছে, আচ্ছা। তোমার দর্শকদের কাছে। হ্যাঁ, হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র, মেন দর্শকদের কাছে, হ্যাঁ মেন দর্শকদের কাছে যে জ্যোতিষ, অনেকের অজানা কথা জানা যাবে। হ্যাঁ আজকে বলেছিলাম ওই অনেক অজানা কথা যে জানা যাবে, তো জানা যাচ্ছে। তো এই রকমই স্যার আমার আরেকটা প্রশ্ন আছে। না আমি আগেরটা বলে দিই, এই যে যে প্রশ্ন যেটা করেছিল জ্যোতিষশাস্ত্র কি, যে হ্যাঁ, আমি যে সংজ্ঞাটা যেটা তোমাকে তোমার দর্শকদের কাছে যে দিলাম, এইটা কিন্তু সম্পূর্ণটাই যে তন্ত্র সাধনার যার দ্বারা যে জ্ঞান আধ্যাত্মিক লাভ করা যায় তার উপর নির্ভর করে আমি উত্তরটা দিয়েছি। আশা করি তুমি তোমার দর্শকরা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছে, হ্যাঁ, অবশ্যই স্যার জ্যোতিষশাস্ত্র বুঝতে কি পেরেছি। তারা বুঝতে পেরে গেছে। হ্যাঁ, আর তার দ্বিতীয় আপনি যে যেভাবে সহজ ভাষায় বলে মানে বুঝিয়ে দিলেন, স্যার আর এখন দ্বিতীয়, যে কোনো কেউ বুঝতে পারে। হ্যাঁ আর দ্বিতীয় যে প্রশ্নটা করেছিল, রত্ন কি সত্যি ভাগ্য বদলাতে পারে কিনা, এই যে যে প্রশ্নের উত্তরটা আমি যে দিলাম, যে মুনি ঋষিরাও বলেছিলেন যে এরকম রত্ন মানে গ্রহের সন্তুষ্টির জন্য শ্রেয়। হুম। বিভিন্ন গ্রহের বিভিন্ন রকম রত্ন আচ্ছা। আছে, সেইগুলো পড়লে আর সেগুলোকে গ্রহকে সন্তুষ্টি প্রদান করে। আর যদি সঠিক প্রেডিকশন অনুসারে যদি তার জন্মকুণ্ডলীতে কোনো গ্রহ খারাপ আছে, হ্যাঁ। তার জন্য যদি তাকে যদি সেই ধাতু যদি পড়ানো যায়, অবশ্যই কিন্তু সেই গ্রহ সন্তুষ্টি হবে, আর সন্তুষ্টি হলে মানুষের ভাগ্য তো পরিবর্তন আসবেই, আসবে তাই তো? আসবে, এটা স্বাভাবিক। আর এই যে প্রশ্নের যে উত্তরটা তুমি যেটা জানতে চাও যে দিলাম, এটাও কিন্তু সেই তন্ত্র সাধনার জ্ঞানের উপর নির্ভর করে। আচ্ছা 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 আচ্ছা। এইটা এই যে কথাটা বলে দিলেন, এটা আমারও যেমন ভালো লাগলো, আমার দর্শকদের হয়তো ভালো লাগবে। ভালো লাগলে সেটা ওনারা হয়তো কমেন্ট করবেন। ঠিক আছে? তো এইরকম স্যার আরেকটা প্রশ্ন আমার মনের মধ্যে বাসা বেঁধেছে যে অনেকে আছেন যারা মানে কি বলবো গরিব মানুষ, অনেকে আছেন যাদের কাছে ওই মানে রত্ন কেনার পয়সা নেই, টাকা পয়সা নেই, থাকে না, অনেকে আছে। তারা তো স্যার অনেকে ধাতু পড়ে। ঠিক আছে? আদৌ স্যার ধাতু মানবের জীবনে, মনুষ্য জীবনে কি বলুন, মানবের জীবনেই বলুন, মানবের চলার পথে বলুন, আদৌ কি স্যার কাজ করে? আচ্ছা, মানে তোমার প্রশ্নটা হচ্ছে যে আগে ধাতু কাজ করে কিনা, ধাতু মানব জীবনে কতটা প্রভাব ফেলে, প্রভাব বা ফেলে, ধাতু মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পরিবর্তন পারে, আনতে পারে। এটাই তোমার প্রশ্ন। আমার এটাই প্রশ্ন। এটাই প্রশ্ন। একটা ধাতু বা মানুষের জীবনে হ্যাঁ। মানুষের জীবন কি বদলাতে পারে? ঠিক আছে, ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা আমি বলার চেষ্টা করছি। এটাও কিন্তু সম্পূর্ণটাই মানে তন্ত্র সাধনার উপর নির্ভর করে যে আধ্যাত্মিক জ্ঞান পাওয়া যায় তার উপর ভিত্তিতে। হ্যাঁ। এই প্রশ্নের উত্তরটাও আমি বলার চেষ্টা করছি। ধরো বৈদিক মুনি ঋষিরা, আমি একটু আগে যে বললাম 9টি গ্রহের সন্তুষ্টির জন্য 9টি রত্নের কথা বলেছেন, আচ্ছা। কিন্তু তার পাশাপাশি তারা কিন্তু 9টি গ্রহের সন্তুষ্টির জন্য 9টি রত্নের কথা ছাড়াও 9টি মন্ত্রের কথাও বলেছিলেন, আচ্ছা 9টি ধাতুর কথাও বলেছিলেন, আচ্ছা। 9টি গাছের মূলের কথাও বলেছিলেন। প্রত্যেকটা মানে এই যে 4টে যে জিনিসের কথা বললাম, ধাতু, রত্ন, মন্ত্র, গাছের মূল, প্রত্যেকেরই কিন্তু নিজ নিজ একটা ক্ষমতা আছে গ্রহগুলিকে সন্তুষ্টি প্রদান করার ক্ষেত্রে। তাই এই 4টে জিনিসের মধ্যে যার যেটা পছন্দ বা যে যেভাবে ওটাকে ধারণ করতে পারে, প্রতিটা জিনিসেরই ক্ষমতা আছে, প্রতিটা জিনিসের মধ্যেই পাওয়ার আছে। যে যেটাকে ধারণ করবে সে তার নিজস্ব ক্ষমতা হিসেবে গ্রহগুলিকে সন্তুষ্টি প্রদান করবে। ধরো ধাতু কেউ ধারণ করেছে, কেউ লোহা পড়েছে, কেউ তামা পড়েছে, হ্যাঁ, কেউ সীসা পড়েছে, অনেকেই পড়ে, বিভিন্ন গ্রহের বিভিন্ন ধাতু আছে। হ্যাঁ, যেমন রাহু লোহার জন্য ধরো। এর জন্য স্যার আমি একটা আলাদা এপিসোড দেবো, ঠিক আছে, অন্য এপিসোড। আমি উত্তরটা বলে দিই, আমি উত্তরটা বলে দিই। এই যে ধাতুর যে ব্যাপারটা, ধরো রাহুর ধাতু হচ্ছে লোহা, কেউ ধরো লোহা হাতে ধারণ করেছে, এবার লোহার তো একটা ক্ষমতা আছে। হ্যাঁ, যেমন গোমেদ রাহুর একটা রত্ন, ওটার যেমন স্টোন, ওর যেমন ক্ষমতা আছে, তেমনি লোহারও কিন্তু ক্ষমতা আছে। এবার প্রতিটা জিনিস নিজ নিজ তার ক্ষমতা হিসেবে গ্রহগুলিকে সন্তুষ্টি প্রদান করবে। এবার গ্রহ সন্তুষ্টি হওয়া মানে সেই মানুষের জীবনে পরিবর্তন আসবে বা সে কিছু ভালো কিছু আর লাভ করবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা, আপনার কথায় মানে ধাতু মানুষের জীবন পরিবর্তন করতে পারে, রত্ন যদি ধাতুর মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে, তাহলে ধাতু তার ক্ষমতা হিসেবে সেও পারবে আনতে পারবে। আবার যদি মন্ত্র পাঠ করা হয়, 9টি গ্রহের যে মন্ত্র আছে বৈদিক ঋষি মুনিদের দেওয়া, সেটাও পরিবর্তন আনতে পারে। আবার যদি হয় যে গাছের মূল আছে 9টি গ্রহের সন্তুষ্টির জন্য, সেগুলো পড়লে, সেগুলো ধারণ করলে তার ক্ষমতা হিসেবে সেও পরিবর্তন আনতে পারে মানুষের জীবনে। আচ্ছা আচ্ছা, মানে জ্যোতিষ শাস্ত্রে যেগুলো বলা আছে সেগুলো সঠিকভাবেই, ওই যেগুলো বললেন যে ধাতু, রত্ন, গাছের মূল, মন্ত্র, এগুলো সবই মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে, তার নিজের যে ক্ষমতা হিসেবে আনতে পারে। আমরা স্যার এর পরবর্তী এপিসোড আপনাকে আজকে পেয়ে এই এপিসোডে আমার প্রথম পডকাস্টের তো পেয়ে আমার খুব ভালো লেগেছে। আমি এবং দর্শক কতটা ভালোবাসা দেয়, কতটা ভালো লাগে দর্শকের, সেটা কমেন্ট করুক, লাইক করুক, শেয়ার করুক, তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা করবে। এবং
আমি ব্যক্তিগত হিসেবে স্যার আপনাকে আরেকটা এপিসোড আমি রাখতে চাই পরবর্তীকালে। এবার দর্শকরা কি বলছে সেটা তার উপর একটু নির্ভর করছে, এপিসোড রাখতে চাই। ওই যে বললেন মন্ত্র আর ওই গাছের মূল, এইটার ওপরে আপনি থাকবেন তো? ওইটা তো পরের ব্যাপার, গাছের মূল ওইগুলোর ব্যাপারে তো তো বিভিন্ন গ্রহের জন্য বিভিন্ন রকম গাছের মূল আছে। হ্যাঁ ওই এটা হ্যাঁ, এইটার এপিসোডটার কি আছে, ধরো বৃহস্পতির জন্য বামনহাটি মূল, এই মূল নিয়ে কি কথা বলার আছে? আচ্ছা, এটা তো তবু একটুখানি যদি একটুখানি বলে দেন, আমার একটা এপিসোড একটু বলে দেবেন, ঠিক আছে? তো আজকের মতো স্যার তাহলে এপিসোডটা বন্ধ করলাম স্যার, নমস্কার। নমস্কার।